এর 16 নম্বর পার্ট সোলের সিট। তারপর জ্যাংসা অফিসে কাজ করতে যায় আর সেখানে সবাই ওকে ভালোভাবে ট্রিট করে। আর জ্যাংসা আবার নর্মালি কাজ করতে লাগে। তারপর জাউগি বাড়ি যায় আর সেখানে জাউগির মা অসুস্থ হওয়ার নাটক করে আর জাউগিকে ব্লাইন্ডে যাওয়ার জন্য ইমোশনালি ব্ল্যাকমেল করে। তাই জাউগিকে ব্লাইন্ডে যেতে রাজি হতে হয়। তারপর পরদিন জাউগি ব্লাইন্ডে যায় আর সেখানে ছেলেরা নিজের পয়সার গুমর দেখিয়ে জাউগির জবকে ছোট বলে আর জাউগিকে জব ছেড়ে দিতে বলে। তাই জাউগি না বলে দেয়। তারপর জাউগি অফিস গিয়ে নিজের বন্ধুদের বলে যে ওর ব্লাইন্ড এরিয়া এরকম ধনী ছেলেদের টাকার অহংকার দেখে অ্যানোয়িং ফিল হয়। ও এইসব ব্লাইন্ড এরিয়া যাওয়া থেকে বাঁচতে চায়, কিন্তু ও নিজের মায়ের জন্য কিছু করতে পারছে না। আর জাউগির বন্ধুরা জাউগিকে এইসব থেকে বাঁচার জন্য কোনো ছেলেকে তার ধনী বয়ফ্রেন্ড বানিয়ে তার মায়ের কাছে নিয়ে যেতে বলে। আর সেটা শুনে ইয়ানজিয়া জাউকে বলে যে ও জাউগির বয়ফ্রেন্ড সেজে জাউগির মায়ের কাছে যেতে পারে। এমনিতেও জাউগির মা ইয়ানজিয়াকে চেনে না। আর জাউগি তাদের রাজি হয়ে যায়। তারপর পরদিন জাউগি ইয়ানজিয়াকে শিখিয়ে পড়িয়ে সাজিয়ে গুজিয়ে নিজের বাড়ি নিয়ে যায়। আর সেখানে ইয়ানজিয়া জাউগির মাকে মিথ্যে বলে যে ও অ্যাব্রড থেকে পড়াশোনা করে এসেছে আর এখন নিজের ফ্যামিলি বিজনেসে লোয়ার লেভেলে কাজ করছে, কারণ ওর বাবা চায় যে ও ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করুক। আর ইয়ানজিয়া জাউগির মাকে বাহানা মেরে একটা বিএমডব্লিউ গাড়ির নকল চাবিও দেখায়। আর সেই সব দেখে জাউগির মা ইয়ানজিয়ার প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর ইয়ানজিয়া যেতে লাগে আর জাউগির মা ইয়ানজিয়াকে জিজ্ঞাসা করে যে ওর গাড়ি কোথায়। ইয়ানজিয়া বলে যে পাশের পার্কিং লটে। আর জাউগির মা ইয়ানজিয়ার গাড়ি দেখার জন্য বলে যে ও ওদের সঙ্গে ইয়ানজিয়াকে সাথে যাবে। আর জাউগি বলে যে ইয়ানজিয়া বেশি ড্রিঙ্ক করার জন্য ট্রাঙ্ক হয়ে গেছে, তাই ও গাড়ি চালাতে পারবে না আর এখান দিয়ে অ্যাক্সিডেন্ট চলে যাবে। তাই জাউগির মায়ের আসা দরকার নেই। আর জাউগি ইয়ানজিয়াকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেয়। আর জাউগির মায়ের সন্দেহ হয়। তাই জাউগির মা জাউগি এসে বলে যে জাউগি কখনো ইয়ানজিয়ার বাড়ি গেছে, ইয়ানজিয়ার গাড়ি দেখেছে। আজকাল অনেক লোকে বড়লোক হওয়া নাটক করে মেয়েদেরকে ফাঁসায়, তাই ও ইয়ানজিয়ার গাড়ি দেখতে চায়। আর জাউগির মা জাউগিকে ইয়ানজিয়ার গাড়ি দেখাতে নিয়ে যেতে বলে। আর জাউগি বলে যে ও ইয়ানজিয়ার গাড়ি আগে দেখেছে, ও বোকা নয় আর ও এখন জানে না যে ইয়ানজিয়ার গাড়ি কোথায় পার্ক আছে বলে জাউগি জাউগির মাকে ঘরে নিয়ে যায়। অন্যদিকে জেম কোম্পানির চেয়ারম্যান রায়াকার চ্যানজিয়ানকে জিমে ডেকে বলে যে তুমি অনেকদিন ধরে কোম্পানির ভাইস প্রেসিডেন্টের পজিশনে রয়েছো, তুমি কি কখনো নিজের জব চেঞ্জ করার কথা ভেবেছো? আর রায়াকার চ্যানজিয়ান ভাবে যে চেয়ারম্যান ওকে চেক করছে। তাই রায়াকার চ্যানজিয়ান বলে যে অন্যান্য কোম্পানির লোকেদের সঙ্গে যোগাযোগ হয়, কিন্তু ও কখনোই জেম কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। ও সবসময় জেম কোম্পানিতেই কাজ করবে। আর চেয়ারম্যান বলে যে ও জানে। আর এমনিতেও যদি রায়াকার চ্যানজিয়ান ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে ও রায়াকার চ্যানজিয়ানকে ছাড়বে না। ও সেই ব্যাপারে বলছে না। ও দেখছে যে কয়েকজন কাজ না করেই সব কাজের ক্রেডিট নিয়ে নিচ্ছে আর কয়েকজন খেটে কাজ করেও নিজের কাজের ক্রেডিট পাচ্ছে না। তাই রায়াকার চ্যানজিয়ানকে নিজে থেকে হায়ার পজিশন সিও পজিশন নিতে চায়, এতে ওকে সাপোর্ট করবে। কিন্তু শুধু ওর সাপোর্টে কিছু হবে না, রায়াকার চ্যানজিয়ানকে অল্প সময়ের মধ্যে কোনো বড় অ্যাচিভমেন্ট করতে হবে, যাতে ও সবাইকে দেখাতে পারে যে রায়াকার চ্যানজিয়ান সিয়ানের থেকে বেশি এফিসিয়েন্ট। আর রায়াকার চ্যানজিয়ান এতে রাজি হয়ে যায়। আর চেয়ারম্যান এসব করছিল কারণ কনফারেন্স মিটিং এর সময় সব অ্যাটেনশন শুধুমাত্র সিয়ান পেয়েছিল, ও নয়। তাই ও সিয়ানের থেকে জেলাস ছিল। তারপর পরদিন রায়াকার চ্যানজিয়ানের রায়াকার হামিন তাড়াতাড়ি অফিস চলে যায় আর সেখানে রায়াকার চ্যানজিয়ান রায়াকার হামিনকে হ্যাক করতে যায়। আর রায়াকার হামিন রায়াকার চ্যানজিয়ানকে সেটা করতে বারণ করে। আসলে রায়াকার চ্যানজিয়ান রায়াকার হামিন হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু জেম কোম্পানিতে অফিস রোমান্স বারণ। তাই ওরা নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখে, কারণ যদি কেউ ওদের সম্পর্কের ব্যাপারে জেনে যায় তাহলে ওদের জব ছাড়তে হবে। আর রায়াকার চ্যানজিয়ান রায়াকার হামিনকে বলে যে চেয়ারম্যান ওকে প্রমোশন দিতে চায়, কারণ মিটিং এর দিন পুরো অ্যাটেনশন সিয়ান নিয়ে নিয়েছিল। তাই চেয়ারম্যান এইভাবে সিয়ানকে শিক্ষা দিতে চায়। আর রায়াকার হামিন বলে যে এসব কিছু সিরিয়াস নিও না, চেয়ারম্যান শুধু তোমাকে সিয়ানকে শিক্ষা দেওয়ার জন্য ইউজ করছে। আর তাছাড়াও তোমার মধ্যে লিডারশিপের গুণ নেই। এইসব ছেড়ে তোমার ভাবা উচিত যে আমরা আমাদের সম্পর্কের ব্যাপারটা নিয়ে ভবিষ্যতে কি করব, আমরা কি সারা জীবন আমাদের সম্পর্কটা লুকিয়ে যাব। আর রায়াকার চ্যানজিয়ান বলে যে এখন এইসব ভাবার সময় নয়, এখন চেয়ারম্যান ওকে যে অপরচুনিটি দিয়েছে ও সেটা কাজে লাগাতে চায়। আর তখনই অফিসে লোক আসতে শুরু করে। তাই রায়াকার চ্যানজিয়ান ওখানে চলে যায়। তারপর রায়াকার চ্যানজিয়ান ম্যানেজার জাফিংকে গিয়ে ওকে চেয়ারম্যানকে দেওয়া অপরচুনিটির ব্যাপারে বলে। আর সেটা শুনে ম্যানেজার জাফিং বলে যে রায়াকার চ্যানজিয়ানের এই অপরচুনিটিটা কাজে লাগানো উচিত। আর একটা প্ল্যান বলে যে যদি ওরা ওদের গোডাউনে পড়ে থাকা প্রোডাক্ট কম সময়ের মধ্যে বিক্রি করে ফেলতে পারে তাহলে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে। আর এই কাজে যদি ওরা নিজেদের লোক না লাগিয়ে ইন্টারদের দিয়ে করায় তাহলে ইন্টাররা যদি এই কাজটা করতে পারে তাহলে তার সব করে রায়াকার চ্যানজিয়ান পাবে। আর ইন্টাররা যদি এটা না করতে পারে তাহলে ওরা এটা ইন্টারদের ট্রেনিং অংশ বলে দেবে, তাহলে এতে ওদের কোনো লস হবে না। আর রায়াকার চ্যানজিয়ানের এই প্ল্যানটা পছন্দ হয়। তাই ওরা সব ইন্টারদের ডেকে বলে যে ওদের গোডাউনে অনেকদিন ধরে 50,000 পিস রাউটার্স পড়ে আছে। আর ইন্টারদের এইবারে টাস্ক হলো কি ওদেরকে এই সব কটা রাউটার্স বিক্রি করতে হবে। আর মোট 18 জন ইন্টার্স আছে, তাই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে কম করে 27,770টা রাউটার্স বিক্রি করতে হবে। আর এর জন্য ওদের কাছে 2 সপ্তাহের টাইম আছে। আর প্রত্যেক সপ্তাহে যে সপ্তাহে কম বিক্রি করবে তাকে জব থেকে ছাড়িয়ে দেওয়া হবে।
আর এই টাস্কে 2 সপ্তাহে 2জন ইন্টারদের বের করে দেওয়া হবে। আর ইন্টাররা বলে যে ওরা মাত্র 2 সপ্তাহের মধ্যে এতগুলো রাউটার কি করে বিক্রি করবে। আর ম্যানেজার জাফিং বলে যে ওরা ওদের কাছ থেকে ওপিনিয়ন চায়নি, এটা ওদের অর্ডার, যেটা ওদেরকে পূরণ করতেই হবে, নাহলে জব ছেড়ে বেরিয়ে যেতে হবে। আর ওরা চলে যায়। আর একটা চাইছে ম্যানেজার জাফিংকে বলে যে 2 সপ্তাহের মধ্যে এটা করা তো খুবই মুশকিল। ম্যানেজার জাফিং বলে যে এই কাজটা মুশকিল বলেই তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে। আর সব ইন্ডিয়ানরা ভাবতে লাগে যে ওরা এতগুলো রাউটার কি করে বিক্রি করবে। আর সৌনিয়ন বলে যে যদি ওরা সবাই মিলে একসঙ্গে বিক্রি করে আর বিক্রি করার ক্রেডিট নিজেদের মধ্যে ভাগ করে নেয় তাহলে হয়তো বিক্রি করা সহজ হবে। আর জ্যাংসন বলে যে তাহলে এর জন্য ভোট করে দেখা যাক, যারা একসঙ্গে বিক্রি করতে চায় তারা একসঙ্গে বিক্রি করবে, আর যারা আলাদা বিক্রি করতে চায় তারা আলাদা বিক্রি করবে। আর সবাই মিলে ডিসাইড করে যে ওরা সবাই একসঙ্গে বিক্রি করবে। আর জ্যাংসন সবাইকে 5টা টিমে ভাগ করে দিয়ে যেখানে বিক্রি করা যেতে পারে এমন জায়গায় গিয়ে বিক্রি করার প্ল্যান করে, যেখানে প্রত্যেকটা টিমকে প্রত্যেক দিন কম করে 555টা রাউটার্স বিক্রি করতে হবে। তারপর সৌনিয়ন, জ্যাংসন, ইয়ানজি আর জাউই একটা ডিম বানিয়ে স্ট্রিক মার্কেটে বিক্রি করতে যায়। আর স্টল লাগিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্য ওদের কাছে কোনো কাস্টমার আসে না। তাই সৌনিয়ন বলে যে ওদেরও বাকি লোকেদের মতন চিল্লে কাস্টমার ডাকা উচিত। আর জ্যাংসন বলে যে ওরা সবজি বিক্রি করছে না, যে ওদেরকে চেল্লাতে হবে। আর সৌনিয়নও সাইকেল করার জন্য চেল্লাতে পারে না। তাই সৌনিয়ন প্যাম্পলেট নিয়ে রাস্তায় বেলি করতে লাগে, কিন্তু লোকে ওর প্যাম্পলেট দেখে ফেলে দেয়, কেউই কেনে না। আর ওরা দেখে যে সামনে স্টলের লোকেরা খেলা দেখিয়ে লোকেদের অ্যাট্রাক্ট করে নিজেদের জিনিস বিক্রি করছে। আর জাউগি বলে যে ওদেরও এরকম কিছু ট্রাই করা উচিত। আর জ্যাংসন বলে যে ওদের কিছু হবে না, ওরা নতুন হাইটেক জিনিস বিক্রি করছে, আর আমরা এই পুরোনো রাউটার্স আমাদের নিজেদেরই এই জিনিস পছন্দ নয়, আমরা অন্যদেরকে এটা পছন্দ করিয়ে কি করে বিক্রি করব। আমাদেরকে প্রথমে এটার ভালো ফিচার্স খুঁজে নিজেদেরকে এটা পছন্দ করতে হবে, তারপরে তো আমরা অন্যদেরকে এটা পছন্দ করিয়ে বিক্রি করতে পারবো। আর ওরা ওই রাউটার্স এর ভালো ফিচার্স গুলো খুঁজতে লাগে। অন্যদিকে অন্যান্য টিমগুলো রেসিডেন্টাল এরিয়া আর কলেজের সামনে স্টল লাগায়, কিন্তু কেউই ওদের প্রোডাক্ট কেনে না। আর পারমিশন ছাড়া স্টল লাগানোর জন্য ওদেরকে ওখানে উঠিয়ে দেওয়া হয়। তারপর অন্যদিকে জ্যাংসন ওই রাউটারটা 2-3টে ফিচার্স লিখে সেটা সবাইকে জোরে জোরে চিল্লাতে বলে, কিন্তু জ্যাংসন ছাড়া বাকিরা সাইফেল করার জন্য কেউই চিল্লায় না। আর তখনই ওখানে বাকিরাও আসে আর বলে যে পারমিশন ছাড়া অন্য জায়গায় ওদেরকে স্টল লাগাতে দেওয়া হচ্ছে না, আর ওরা এখন অব্দি একটাও রাউটার বিক্রি করতে পারেনি। আর তাছাড়া অন্য কোম্পানিরা ওদের থেকে সস্তায় রাউটার বিক্রি করছে, ওদের থেকে কেউ কেনই কিনবে। আর জ্যাংসন ওদেরকে হার না মেনে সবাইকে ওখানে একসঙ্গে মিলে বিক্রি করতে বলে। আর জ্যাংসন ওদেরকে প্রোডাক্টের ফিচার্স লিখে সেটা সবাইকে জোরে জোরে চিল্লাতে বলে, কিন্তু সবাই সাইফেল করার জন্য কেউই চিল্লায় না। তাই একটাও বিক্রি না করতে পারার জন্য সবাই দুঃখী হয়ে অফিসে ফিরে যায় আর ভাবতে লাগে যে ওরা কিভাবে এতগুলো রাউটার্স এত অল্প টাইমে বিক্রি করবে। আর জ্যাংসন বলে কি তাহলে ওরা কিছুই বিক্রি করবে না, এতে কেউ ফার্স্ট আর লাস্ট আসবে না, সবাই সমান থাকবে, ওরা নিশ্চয়ই সবাইকে জব থেকে বের করে দেবে না, কিন্তু এদের সবাইকে একসঙ্গে সঙ্গ দিতে হবে। আর সবাই তাদের রাজি হয়ে যায়। তারপর পদের একটা চাঁচিয়ান এসে সবাই বলে যে ওদের মধ্যে শুধুমাত্র রুহান রাউটার্স বিক্রি করেছে, তাই ওরা যদি এই সপ্তাহের মধ্যে কিছু বিক্রি না করতে পারে তাহলে ওদের সবাইকে জব থেকে বের করে দেওয়া হবে। আর একটা চাঁচিয়ান চলে যায়। আর সব ইন্ডিয়ানরা দেখে যে রুহান ওদের সঙ্গে নেই, আর ওরা সবাই রুহানের উপর রেগে যায়। আর জ্যাংসন ওদেরকে এইসব ছেড়ে ওরা কিভাবে রাউটার্স বিক্রি করতে পারবে সেই ব্যাপারে ভাবতে বলে। আর সাইফেল করা ছেড়ে ওরা কিভাবে চেললে কাস্টমারদের রাখতে পারবে সেটা প্র্যাকটিস করার জন্য জ্যাংসন ওদেরকে একটা ব্রিজের পর নিয়ে যায় আর ওখানে ক্রাউডের সামনে চিল্লাতে বলে। আর সবাই সাইফেল করা ছেড়ে কনফিডেন্সের সঙ্গে চেল্লায়। তারপর পদের সবাই মিলে একসঙ্গে স্টল লাগায় আর কনফিডেন্সের সঙ্গে চিল্লে কাস্টমার ডাকে। আর তাতে আস্তে আস্তে ওদের রাউটার বিক্রি হওয়া শুরু হয়। তারপর লাঞ্চ ব্রেকের সময় ওরা দেখে যে ওরা এতক্ষণে টোটাল 280 পিস রাউটার বিক্রি করতে পেরেছে। আর সেটা শুনে জ্যাংসন বলে যে শুধু এরকম ভাবে ওদের সেলস এর আগে পূরণ হবে না, ওদেরকে পাইকারিতে দোকানে এগুলো বিক্রি করতে হবে। আর জ্যাংসন তার জন্য ইয়ানজিয়াকে নিয়ে দোকানে বিক্রি করার চেষ্টা করতে যায়। আর জাউগিও ও রুহানের মতন কানেকশন ইউজ করে বিক্রি করতে যাচ্ছে বলে চলে যায়। আর বাকিরা আবার স্টলে বিক্রি করতে লাগে। অন্যদিকে জ্যাংসন আর ইয়ানজিয়া কয়েকটা দোকানে রাউটার বিক্রি করতে যায়, কিন্তু রাউটারের দাম অন্যান্য রাউটারের থেকে বেশি হওয়ার জন্য কেউই কেনে না, তাই ওরা স্টলে ফেরত চলে যায়। অন্যদিকে জাউগে নিজের আগের ব্লাইন্ডের সঙ্গে দেখা করতে চায়। আর ছেলেরা জিজ্ঞাসা করে যে রিজেক্ট করার পর জাউগি আবার কেন ওর সঙ্গে দেখা করতে এসেছে। জাউগি বলে যে ও রিজেক্ট করেনি, ও শুধু বেশি এক্সাইটেড হয়ে যাওয়ার জন্য কিছু বলতে পারেনি। আর ওরা ভুল বুঝে নিয়েছে যে ও রিজেক্ট করে দিয়েছে। আরও শুনেছে যে ছেলেটার ফ্যামিলি বিজনেস আছে, ওর কাছে কিছু ভালো রাউটার্স আছে যেগুলো ছেলেরা নিজের বিজনেসে প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারে। আর ওই ছেলেটা রেগে জাউগিকে বলে যে তুমি যদি আমাকে জিনিস বিক্রি করতে এসে থাকো তাহলে সেটা সরাসরি বলো, এরকম বিহেভ করার দরকার নেই কি তুমি আমার উপর ইন্টারেস্টেড। আর ছেলেটা যেতে লাগে। আর জাউগিও রেগে গিয়ে ছেলেটাকে বসতে বলে।
আর ওই ছেলেটাও বসে পড়ে আর জাউকে বলে যে আমার তোমার এই রাখার ঘুমোর দেখানোর বিহেভিয়ারটাই পছন্দ নয়। তুমি অন্যদের রেসপেক্ট করতেই জানো না। তোমার মনে হয় যে তোমার কাছে টাকা আছে বলে সব মেয়েরা তোমাকে পছন্দ করবে, কিন্তু তোমার কাছে টাকা ছাড়া আর কোনো ভালো কোয়ালিটি নেই। তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ করেও তাহলে সে শুধু তোমার আগে পছন্দ করবে, তোমাকে নয়। আর এইসব শুনে ছেলেরা বলে যে আমাকে কেউ কোনোদিন এত সিনসিয়ারলি বকেনি। আমার তোমার ক্যারেক্টার পছন্দ হয়েছে, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বলে তুমি কত রাউটার বিক্রি করতে চাও, আমি কিনবো। জাউকে বলে যে 1000টা। আর ছেলেরা ওগুলো কেনার জন্য রাজি হয়ে যায়। তাই জাউকে ছেলেটাকে চলে নিয়ে গিয়ে রাউটার বিক্রি করে। আর ওই ছেলেটাকে জাউগির সঙ্গে দেখে ইয়ানজিয়া জেলাস হয়ে যায়। তাই জাউগি ইয়ানজিয়াকে বলে যে ওই ছেলেটা শুধু ওর বন্ধু। তারপর কাজ শেষ করার পর সংনিয়ন জ্যাংসাকে ওর সঙ্গে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু জ্যাংসা মানা করে চলে যায়। অন্যদিকে সংনিয়নের বাবাকে সংনিয়নের বাবার এক্স গার্লফ্রেন্ড কল করে সংনিয়নের বাবার ভালো মন্দ জিজ্ঞাসা করে। আর সেই সব কিছু সংনিয়নের মা শুনতে পেয়ে সংনিয়নের বাবার উপর রেগে যায়। অন্যদিকে হোস্টেলে সংনিয়ন জাউকে জিজ্ঞাসা করে যে তোর কি মনে হয় জ্যাংসাং ঠিক আছে? জাউকি বলে কি হ্যাঁ, জ্যাংসাং নিজেকে ভালোভাবে সামলে নিয়েছে আর আগের মতনই তো আমাদেরকে সাহায্য করছে। আর সংনিয়ন বলে কি কিন্তু ও জ্যাংসাং একটু আলাদা লাগছে, ওদের মধ্যে দূরত্ব পাচ্ছে। জ্যাংসাং হয়তো ওকে ইগনোর করার চেষ্টা করছে। আর জাউকি বলে যে তেমন কিছুই না, ওরা তো আগের মতনই একসঙ্গে কাজ করছে। আর জাউকি সংনিয়নকে এই ব্যাপারটা নিয়ে এত বেশি ভাবতে বার করে। If you like this video, then like it and subscribe this channel.